হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিপিবিইউ যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 6 বেঙ্গলি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ছড়া কাকে বলে, তার গঠন সম্পর্কে আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করব। আজকে ইউনিট নাম্বার 2 থেকে আলোচনা হচ্ছে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, জাস্ট তোমার হচ্ছে 1199 রুপিসের বিনিময়ে তোমরা যদি পুরো প্যাকেজ নাও তাহলে নিতে পারো। আর যদি তোমরা ভাবো ইন্ডিভিজুয়ালি একটা দুটো সাবজেক্ট নেবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে এবং যোগাযোগ করতে পারো আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ছড়া কাকে বলে। দেখো কি বলছে, ছড়া হলো লোক সাহিত্যের সংক্ষিপ্ত এবং ছন্দবদ্ধ একটি রূপ, যা মূলত শিশুতোষ, লৌকিক ও সামাজিক বিষয়কে কেন্দ্র করে মুখে মুখে রচিত হয় এবং এটি কিন্তু সহজ সরল সুরে আবৃত্তি করা হয়। লোক সাহিত্যের একটি বিশিষ্ট অংশ জুড়ে রয়েছে কিন্তু ছড়া, যা প্রায় পৃথিবীর প্রতিটি দেশে কিন্তু বিরাজমান হয়ে রয়েছে। এ যেন শৈশবের সোনার কাঠি, এই সোনার কাঠির স্পর্শে মনে ভেসে ওঠে রূপকথার জগৎ, যে জগতে আছে রাজপুত্র, কোটালপুত্র, আছে ব্যঙ্গমা ব্যঙ্গমী, আছে সোনার কাঠি রূপোর কাঠির কথা। সভ্যতার প্রদোষ লগ্নে আমাদের প্রাচীন পিতামহরা যখন বহু বিচিত্র দেবতাদের অস্তিত্ব কল্পনা করে নিয়ে তাদের উদ্দেশ্যে স্তবস্তুতি ইত্যাদি নিবেদন করতেন ছন্দ ও সুরের মাধ্যমে, তখন থেকেই কিন্তু ছড়ার উচ্চারণের পথও কিন্তু খুলে যায়। অর্থাৎ আদিম মন্ত্রেই কিন্তু কালের বিবর্তনে ছড়া পরিণতি লাভ করেছে, আমরা এটা কিন্তু বলতে পারি, তাই না? ওকে, এটা একটু স্ক্রিনশট করে নিতে পারো তোমরা চাইলে পারে এবং লিখেও নিতে পারো, বিষয়টা খুব ভালো একটা প্রশ্ন এটা। আচ্ছা, তারপরে ছড়ার গঠন কি করে হলো সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো কি বলেছে, মানব সমাজ যখন থেকে মনের ভাব প্রকাশ করতে শুরু করেছে ধরা হয় তখন থেকেই মানুষের সৃষ্টিশীলতার আনন্দে সৃষ্টি হয়েছে ছড়া। তাহলে আমরা কিন্তু একটা সময় থেকে আমাদের মনের ভাবটা কিন্তু প্রকাশ করতে শুরু করেছি এবং তার মনন এবং চিন্তাধারা থেকেই কিন্তু আজকে এই ছড়ার কিন্তু উৎপত্তি। বলা চলে অন্তরের তাগিদ থেকেই ছড়া আপনা আপনি সৃষ্টি হয়। তার মানে ছড়া কি আমাদের অন্তর থেকে কিন্তু আপনা আপনি সৃষ্টি হতে পারে। হ্যাঁ, তারপর তা পারিবারিক ও সামাজিক জগৎ ছুঁয়ে এক সমাজ থেকে অন্য সমাজে, এক দেশ থেকে অন্য দেশে, এক কাল থেকে অন্য কালে কিন্তু সঞ্চারিত হয়ে যায়। কালে কালে এই ছড়াগুলি ব্যক্তি বিশেষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমষ্টির সম্পত্তি হিসাবে কিন্তু পরিগণিত হয়েছে। ছড়া রচয়িতারা অজ্ঞাত হলেও তাদের সৃষ্টি রয়ে গেছে কিন্তু উত্তরকালে। ছড়া সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, ছড়াগুলি শিশু সাহিত্য, তাহারা মানব বনে আপনি জন্মিয়াছে। ছড়াগুলির ভারহীনতা, অর্থবন্ধন শূন্যতা এবং বৈচিত্র্য বশতাই কিন্তু চিরকাল ধরিয়া শিশুদের মনোরঞ্জন করিয়া আসিতেছে। শিশু মনোবিজ্ঞানের কোন সূত্র ধরিয়া কিন্তু রচিত হয় নাই। তারপরে কি বলেছে আমরা দেখে নেব পরবর্তী স্লাইডে। এখানে বলেছে যে বলা যায় যে স্বল্প শিক্ষিত সরল গ্রামীণ জনসাধারণ তাদের চারপাশের দেখা জীবনকেই কিন্তু জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে ছড়ার আকারে মৌখিকভাবে ধরে রাখার চেষ্টা করেছে। তার মানে ছড়াটা কিন্তু মৌখিকভাবে হয়ে রয়েছে, তাই না? তো বলছে লোক সাহিত্যের কোনো লিখিত রূপ কিন্তু একটা সময় ছিল না, তা লোকের মুখে মুখেই কিন্তু প্রচলিত হয়ে আসছে প্রথম দিকে, তাই এগুলি হয়ে উঠেছিল মৌখিক সাহিত্য। তারপরে কি হচ্ছে, ছড়ার আবিধানিক অর্থ হলো ছন্দে গাথা গ্রাম্য পদ্য কথা। ডক্টর সুকুমার সেন বলেছেন, গানের মধ্যে ছড়ানো তা পরপর গঠিত ছিল এই ছড়ার বিশেষত্ব। তারপরে অর্থ হলো ছুটকো ছন্দময় রচনা। হিন্দি ফুটবল কবিতা আর সংস্কৃত চাণক্য, যেটাকে চানা ভাজার মতন আমরা বলি, এখানে কিন্তু শ্লোক ছাড়াই কিন্তু সমনাম এগুলোর, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। ছড়া কাকে বলে, ছড়ার গঠন বৈচিত্র্য মানে ছড়া কি করে গঠিত হয় সেই নিয়ে আজকে আলোচনা হলো। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে,
আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে দুটো, আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন বলে, তোমরা সেটাকে ইনস্টল করতে পারো। আমাদের ওয়েবসাইট রয়েছে pistikol.com, সেখানে ভিজিট করতে পারো। এবং আমাদের মেইন চ্যানেলটা রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং নীলস নিভা নামে, সেখানেও তোমরা ভিজিট করতে পারো, দেখতে পারো আমাদের ফলোয়ার্সের সংখ্যা এবং আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা। তোমাদের কোচবিহার যে 55 নম্বর ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে তাদের রিসেন্ট আমরা কাজ শুরু করেছি, তোমরা ইজিলি ভাবে যুক্ত হতে পারো এবং আমাদের কাছ থেকে সমস্ত কিছু তোমরা পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।